আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নুসরাত সুলতানা শাহিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো আমি চিতই পিঠা রেসিপি। চালের সাথে শুধু একটা মাত্র উপকরণ মিশিয়ে আপনারা পারফেক্ট চিতই পিঠা বানিয়ে নিতে পারেন। এই যে দেখেন, এখানে আমি ভিজিয়ে নিলাম আধা কেজি চাউল, সাথে দিয়ে দিলাম অল্প ভাত। এখন এগুলো আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নিব। চালগুলো আমি প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। চালের সাথে অল্প পান মিশিয়ে দিলে তৈরি হয়ে যাবে আপনার পারফেক্ট তুলতুলে নরম চিতই পিঠা। এই যে ব্লেন্ড করে নিলাম। এখন আমি বাকি চালগুলাও ব্লেন্ড করে নেব। অল্প অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিব, বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এই যে আমার ব্লেন্ড করা শেষ। এখন এখানে আমি দিয়ে দিব অল্প লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ব্যাটারটা। এটা বেশি ঘন বা পাতলা করা যাবে না। এখন একটা ডাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন চুলাতে আমি একটা মাটির পাতিল বসিয়ে দিলাম। এই মাটির পাতিলটা কিন্তু অনেক আগের, প্রায় 3-4 বছর হবে, অনেক আগের পুরনো। যে আমি ফাঁসে নিয়ে নিলাম একটা বল, তার মধ্যে কিছু পানি আর একটা ঢাকনা। আর নিয়ে নিলাম চিতই পিঠার ব্যাটারটা। নিয়ে নিলাম একটা কাপ। আপনারা যে কোনো একটা মেজারমেন্ট কাপ নিতে পারেন।
এখন ব্যাটারটা আমি আর একটু ভালোভাবে মিশিয়ে নিব। মাটির কুলাটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। এখানে আমি প্রায় হাফ কাপ ব্যাটার দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। উপরে একটু পানি ছিটিয়ে দিব। এখন প্রায় 2 মিনিট অপেক্ষা করতে হবে। এই সীতা পিঠাটা কিন্তু আমাদের চট্টগ্রামে একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী একটা পিঠা। সবাই পছন্দ করে এই পিঠাটা। এখন আমি ডাংনাটা তুলে দেখলাম হয়েছে কিনা। এই যে দেখেন আমার পিঠাটা পুরোপুরি রেডি। দেখেন কি সুন্দর ফুলছে পিঠাটা। এখন আমি তুলে নিব একটা চামচের সাহায্যে। দেখেন কত সুন্দর উঠে আসছে পিঠাটা। এখন আমি আবারও ব্যাটার দিয়ে দিব। ভেজা চালের সাথে অল্প পানি মিশিয়ে দিলে আর কিছু লাগে না, পারফেক্ট সীতা পিঠা তৈরি হয়ে যায়। ভাতটা কিন্তু আমি চালের সাথে একসাথে ভিজিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন কত সুন্দর পিঠাগুলো উঠে যাচ্ছে। তুলতুলে নরম ফুলকো চিতই পিঠা। আমি আবারও ব্যাটার দিয়ে দিব। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু একই নিয়মে রাখতে হবে। আর এখানে আমি পিঠাগুলো বানাচ্ছি মাটির চুলায়। দেখেন কত সুন্দর হচ্ছে আমার পিঠাগুলো। এই পিঠাটা কিন্তু শীতকালে বেশি বানানো হয়। আমি এভাবে সবগুলা পিঠা বানিয়ে নিব। দেখেন কত সুন্দর হচ্ছে পিঠাগুলো।
একদম ফুলকো ফুলকো, খুব সুন্দর লাগতেছে দেখতে। এই যে আমি একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের, দেখেন পুরোপুরি হয়ে গেছে, ভিতরে একটু কাঁচা থাকেনি। এদিকে আমি দুধ গরম করে নিলাম, চা বানিয়ে নেব। এই পিঠাগুলো দুধে ভিজিয়েও খাওয়া যায়, আবার অনেকে ভর্তা দিয়েও খায়, এই যে সরিষা ভর্তা, মরিচ ভর্তা। আমার কিন্তু চা দিয়েই ভালো লাগে পিঠাগুলা। আর এই যে দেখেন এদিকে আমার বাচ্চারা বসে আছে, ওদের দেখে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। মা যখন পিঠা বানাতো তখন চারপাশে এভাবে বসে থাকতাম, অপেক্ষা করতাম কখন পিঠা হবে, কখন খাবো। এই যে দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।